হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আমি আবারও একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে এই ড্রাগন ফলটি দিয়ে আমি কিভাবে কেক তৈরি করব। তো সেই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ড্রাগন ফলের কেকটি বানালাম। তো দেখো, প্রথমে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো দিয়েই কিন্তু আমি কেকটা বানাবো। তার জন্য আমি ড্রাগন ফলটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমি কেটে সুন্দর করে গ্রেট করে নিব। আমি কিন্তু পুরো ফলটা দিয়ে করব না, ফলের বাকি অর্ধেকটা দিয়ে করব আর বাকিটা রেখে দিব। তো দেখো, আমি কিন্তু ড্রাগন ফলের জুসটা অলরেডি বের করে নিয়েছি। এখন আমি চলে যাব বেটার তৈরি করতে। তো বেটারের মধ্যে আমি দুইটা ডিম এখন একটা বলে ভেঙে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি এবং সামান্য একটু লবণ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি লিকুইড দুধ, অল্প কিছু পরিমাণ। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো। তো তারপর আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে চলে আসলাম শুকনো উপকরণে। শুকনো উপকরণের মধ্যে আমি দিয়ে দেব, এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ মতো ময়দা দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছিলাম আমি বেকিং পাউডার। আমার ঘরে যেহেতু বেকিং সোডা নেই, তার জন্য আমি বেকিং পাউডারটা ইউজ করেছি। তোমরা চাইলে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো ইউজ করতে পারো। একটা দিয়েও হবে, দুটো দিলে একটু বেশি ভালো হবে আর কি। তো আমি একটা দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। তো দেখো, ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ড্রাগন ফলের জুসটা, যেটা আমি সেকে রেখেছিলাম। তো সেটা এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো, এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এর কালারটা এসেছে কতটা সুন্দর। এত সুন্দর কালার যা দেখেই খেতে ইচ্ছে করতেছে। আর আমার অথৈ সোনা এই পিঙ্ক কালার খুবই পছন্দ। তো তার জন্যই কিন্তু আমার এই ড্রাগন ফল দিয়ে এই কেকটি বানানো। তো দেখো, চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে একদম লো আঁচে ব্যাটারটা ঢেলে দিয়ে কিছুটা পরিমাণ কিশমিশ আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর অবশ্যই ঢাকনার যে ছিদ্রটা থাকবে ওটা কিন্তু কোনো একটা টিস্যু দিয়ে ঢেকে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখো, কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। একদমই কিন্তু এই যে চামচের গায়ের সাথে কিন্তু একদমই লাগতেছে না। তো অনেক সুন্দর, ওপরেও অনেক সুন্দর হয়েছে, আমার হাতেও লাগতেছে না। তো আমার কেকটি কিন্তু বানানো শেষ। তো দেখো, আমি এখন একটু ডেকোরেশন করেছি ড্রাগন ফলের খোসা দিয়ে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর খেতে তো অনেক সুন্দর হয়েছিল। আমার অথৈর ভীষণ পছন্দ এই ড্রাগন ফলের কেকটি।